কিন্তু ওরা মাটিতে বসে নেই, সবাই শূন্যে ভাসছে, মাটি থেকে 1 হাত উপরে। ওরা কি করছে? মাঝখানে কলা পাতা পাতা, সেখানে মাছ, কাঁচা মাছ। ওরা কাঁচা মাছ খাচ্ছে। এ কি, গপ গপ করে গিলছে তো। ওলো সখীরা, থামো, নাকে সুর তুলে শোঁকো। আজ কিন্তু নতুন মানুষের গন্ধ পাচ্ছি। হ্যাঁ দিদি, মানুষের গন্ধ, টাটকা তাজা মাংসের গন্ধ, কচি হাড়ের গন্ধ। গন্ধটা কোথা থেকে আসছে খুঁজে বের করো। এই গ্রামে একটা মাত্র মানুষ, তার গন্ধ ছাড়া আর কার গন্ধ আসবে? এখন মাছগুলো খেয়ে নাও, তারপর ওকে খাবো। ওরে বাবা, এসব পেতনিদের জন্যই গ্রামে কোনো পুরুষ মানুষ থাকতে পারে না। যাই যাই যাই, ফটিকদার কাছে যাই। আরে বাবু, আপনি এত রাতে? আসুন আসুন, ভেতরে আসুন। ফটিকদা, আমি তোমার কথা বিশ্বাস করিনি, কিন্তু আজ নিজের চোখে সব দেখেছি। তুমি আমাকে সব খুলে বলো, সব খুলে বলো আমাকে। বাবু, আমি তো আপনাকে বলেছিলাম এই গ্রামে কোনো মানুষ নাই, সব পেতনি। সবাই পেতনি হলে তুমি একা এদের মধ্যে আছো কি করে? আমিও মরছি বাবু 50 বছর আগে, কিন্তু আমি খারাপ না। ওদের সবাই চাইতে আলাদা, বাইরে মানুষদের বাসায় কারো ক্ষতি করি না। তার মানে আমি এতদিন ভূতেদের সাথে বসবাস করছি? আমি ভূত না বাবু, শুধু মরে আটকে আছি, কিন্তু মুক্তি পাচ্ছি না। কিন্তু তোমাদের এই অবস্থা হলো কি করে? 50 বছর আগে এক তান্ত্রিক আমাদের পুরো গ্রামের মানুষদের অভিশাপ দিয়েছিল। তারপর থেকে এই গ্রামে কোনো মানুষ থাকতে পারে না। তারা আসে, তারা হয় সব পেতনিদের খাবার হয়ে যায়, নয়তো ভয়ে ভয়ে পাগল হয়ে এই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। তাহলে এদের হাত থেকে কি কখনোই গ্রামকে মুক্ত করা যাবে না? হ্যাঁ, করা যাবে। তার জন্যই আজকে এই অমাবস্যার রাতে দিঘির মধ্যে থাকা সেই অভিশপ্ত পাথরকে ভেঙে ফেলতে হবে। 50 বছর আগে তান্ত্রিক ওই পাথর দিঘিতে ফেলছিল, তখন থেকে এই অভিশাপ। কিন্তু বাবু, দিঘির তলায় যাওয়া সহজ না, পেতনিরা পাহারা দেয়। এই গ্রামকে মুক্ত করতে হলে কাউকে না কাউকে যেতেই হবে। আমি যাব সেখানে, আর ওই পাথর ভেঙে পুরো গ্রামকে মুক্ত করব। এসব কি বলছেন বাবু? ওখানে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। একবার ওতে হাতে ধরা পড়লে আর রক্ষা থাকবে না। তার চাইতে কাল সকাল পর্যন্ত আপনি এখানেই থাকুন। এখানে থাকলে কেউ আপনার কোনো ক্ষতি করবেন না। কাল সকাল হলেই এই গ্রাম ছেড়ে একেবারে চলে যাবেন। না না, আমি চলে গেলে আবার কেউ না কেউ এসে বিপদে পড়বে। তার চাইতে এর শেষ দেখা দরকার। কিন্তু আপনি কি করে যাবেন? দিঘি ভাড়ে এতক্ষণে নিশ্চয়ই সবাই এসে জড়ো হয়েছে। হ্যাঁ, জড়ো হয়েছে, কিন্তু তারা আমাকে আটকে রাখতে পারবে না। তুমি শুধু আমাকে একটা হাতিয়ার দাও, বাদ বাকি আমি দেখব। এই নিন বাবু, এটা দিয়ে আপনি সেই পাথর ভাঙতে পারবেন, কিন্তু আমার দেওয়া তাবিজ সঙ্গে রাখবেন। আইলে কিছু সময়ের জন্য নিরাপদ থাকতে পারবেন। ওলো সখীরা, আজ অমাবস্যা, আজ আমাদের মহাসভা। নতুন পোস্ট মাস্টারকে আজ রাতেই ধরতে হবে। দিদি, ও ঘরে আছে, কিন্তু ফটিক ওর ঘরের সামনে সিঁদুরের বৃত্ত এঁকে দিচ্ছে, যার ফলে ভিতরে ঢুকতে পারছি না। ডাকো ওকে, নাম ধরে ডাকো, বাইরে আসলেই ধরবো। কে ওখানে? গন্ধ পাচ্ছি, মানুষের গন্ধ। ও দিঘির দিকে যাচ্ছে, থামাও। জল এত ঠান্ডা, কিন্তু থামা যাবে না, কালো পাথর খুঁজতে হবে। ওই তো দিঘির তোর একটা কালো পাথর জল জল করছে।
পাথর ছুবি না, মরবি। তুমি তুমি আমাদের মুক্তি দিলে। মুক্তি? হ্যাঁ, মুক্তি। 25 বছর ধরে আমরা ওই পাথরের অভিশাপে বাঁধা ছিলাম। মানুষ খেতে হতো, না হলে কষ্ট পেতাম। এখন এখন আমরা যেতে পারবো। বাবা, আমি এই গ্রামের জমিদার গিন্নি ছিলাম। 50 বছর আগে এক তান্ত্রিক আমাদের সাথে প্রতারণা করেছিল। ওই পাথর দিঘিতে ফেলে আমাদের অভিশাপ দিয়েছিল। আমরা চাইনি মানুষ খেতে, কিন্তু বাধ্য ছিলাম। তার মানে হরিপদ মাস্টার, তাকে তোমরা? ক্ষমা করো বাবা, আমরা বাধ্য ছিলাম। পাথর আমাদের নিয়ন্ত্রণ করত। কিন্তু এখন আমরা মুক্ত। এখন আমরা চলে যেতে পারবো চির শান্তিতে। ধন্যবাদ পোস্টমাস্টার বাবু, তুমি আমাদের বাঁচিয়ে দিলে। বাবু, আপনি করে ফেলেছেন? 50 বছর ধরে অপেক্ষা করছিলাম এই জন্য। ফটিকদা, তুমিও কি এখন? হ্যাঁ বাবু, আমি এখন মুক্ত। 50 বছর ধরে এই গ্রামে আটকে ছিলাম। বাইরের মানুষদের বাঁচানোর চেষ্টা করতাম, কিন্তু পারতাম না সব সময়। হরিপদ বাবুকে বাঁচাতে পারিনি, সেই অপরাধ বোধ ছিল। হ্যাঁ, এখন কি করবে? এখন যেতে পারবো বাবু, আমার পরিবারের কাছে। ওরা আমার জন্য অপেক্ষা করছে। বাবু, একটা কথা বলি, এই গ্রাম এখন শুদ্ধ, অভিশাপ কেটে গেছে। মানুষ আবার এখানে বসবাস করতে পারবে। চলে যাচ্ছ ফটিকদা? যাচ্ছি বাবু, কিন্তু আপনাকে ভুলবো না। আপনি শুধু নিজে বাঁচেননি, আমাদের সবাইকে